মানব, তুই কি চাইবি? আমি এমন কোনো উইশ চাইবো যাতে সবাই খুশি হয়। আচ্ছা, তুই একটা কাজ কর, জিলিপি ফাবড়া চা, সবাই খাবো আর খুশি হয়ে যাব। হ্যাঁ, না মানব বাবা, এর জন্য জিলিপি আর পাঁপড় ভাজা চাইবি না, ওনার জন্য একটু ট্রেন চা। ঠাকুমা, ব্রেন নয় ব্রেন, ব্রেন মাথা। হ্যাঁ ওটাই, সেম টু সেম। এই বাবা, ট্রেনের কথায় মনে পড়লো, মুর্শিদাবাদের মামা ফোন করেছিল যে রকি ট্রেনের টিকিট পাচ্ছে না, তাই ও মানবের বার্থডেতে আসতে পারবে না। ও মানব বাবা, এরকম মন খারাপ করো না। হ্যাঁ মানব, তুই দুঃখ কেন পাচ্ছিস? তোর কাছে তো বালবীরের দেয়া 3টে ইচ্ছা চক্র আছে। হ্যাঁ, এর দ্বারা তো তুই রকি কাকার টিকিট চাইতে পারিস। আরে পা মেহের, হোয়াট এ গ্রেট আইডিয়া। আরে টিকিট কেন, রকি কাকুকেই ডেকে আনি। আরে হ্যাঁ, আমি আমার পুরো ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করতে চাই, তাই রকি কাকু এখানে চলে আসুক। আগে তুই নিচে নাম। আমি এখানে কি করে এলাম? কাকা, বালবীরের জন্য। তার মানে আমি মানবের বার্থডেতে এখানেই থাকতে পারবো? বাবা মহেশ, ওই কচের মামাকে একটা ফোন করে দে যে বালবীরের কারণে এই রকি এখানে চলে এসেছে, না হলে কচের লস্যির গ্লাস নিয়ে ওকে খুঁজতেই থাকবে। মানব বাবা, তুমি খুব ভালো কাজ করেছো। তুমি এমন উইশ করেছো যাতে পুরো পরিবার খুশি হয়ে গেছে। হ্যাঁ, ফ্যামিলি তো পুরো হয়ে গেল, এবার বার্থডে পার্টির জন্য বন্ধুদেরকে ইনভাইট করে আসি। চল মেহের। মানব, তুই যা, আমি তোর জন্য বার্থডে পার্টির ব্যবস্থা করি। আমি এই যন্ত্রে কিছু পরিবর্তন তো করেছি, কিন্তু সেটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা তার পরীক্ষা দরকার। ডুবা ডুবা চার, একটু এদিকে এসো। আরে দুজনে এলে কেন? আমরা কি করে জানবো যে কোন ডুবা ডুবা চাঁড়কে চাই আপনার? হ্যাঁ, যে আগে ডুবা ডুবা চার ছিল। আমি বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, জল, শোনো অদল বদল যন্ত্র, করে দাও ডুবি ডুবি, আর ডুবা ডুবা চারকে অদল বদল। কিছু হচ্ছে না কেন? থাকবো আমি এইভাবেই ডুবি ডুবির মতোই। হ্যাঁ, না না, ডুবা ডুবা চার, কোনো না কোনো উপায় আমি নিশ্চয়ই বের করব। তোমরা দুজন চিন্তা করো না, এখন তোমরা দুজন যাও। আচ্ছা ঠিক আছে। কি করব, এদের দুজনের সমস্যা কি করে দূর করব আমি? হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। চঞ্চলপুরি, চঞ্চলপুরি, চঞ্চলপুরি আছেন কোথায় আপনি? চাই আমার সাহায্য আপনার। করছে ওই দুষ্টু মন্টু ষড়যন্ত্র মানবকে বিরক্ত করার। চঞ্চলপুরি, চঞ্চল বদল বদল যন্ত্র লাগতে পারে, এটা আমার কাজের অনেক। করে এর ব্যবহার বদলে দেব আমি মন্টুকে মানবে, তারপর ওর বন্ধু রোহিত কুশল ভাববে মন্টুকেই মানব, করবে বিরক্ত মন্টুকে মানবের জায়গায়। বাহ বাহ বাহ, ডুবা ডুবা এক, বাহ। না না, নিতে হবে আমাকে আজ্ঞা চঞ্চলপুরীর থেকে ব্যবহার করার ওনার বদল বদল যন্ত্র, কিন্তু নেই আমার কাছে অত সময়। আর করে দেয় যদি মন্টু আর ওর বন্ধুরা মানবের ওপর আক্রমণ, তাহলে হয়ে যাবে গন্ডগোল। না, করে নি আমি ব্যবহার এটার। এটা তো কিছুক্ষণেরই ব্যাপার, বলে দেব পরে আমি। আর আছে সুযোগ এটা দেখিয়ে দেবার, আমিও যোগ্য আর দায়িত্বশীল।
শিবানী, কাল আমার বার্থডে আর বাড়িতে বালবীরও আসবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, অবশ্যই আসিস। হ্যাঁ বাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কাল আমার বার্থডে, আমার বাড়িতে পার্টি আছে, অবশ্যই আসিস। আর কাল বালবীরও আসবে। সত্যি? হ্যাঁ সত্যি। আবার কাল দেখা হবে, বাই বাই। বালবীর তো কালকে আসবে মানব, কিন্তু আজ তোকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? চল রোহিত, মানবকে টার্গেট পয়েন্টে নিয়ে আসি। হ্যাঁ চল। এই, আমার তোদের ওপর একটুও ভরসা নেই। তোরা কিছু করতে পারিস না, খালি বিগড়াতে পারিস। তাই মানবকে আমি এখানে নিয়ে আসবো, বুঝলি? তোরা দুজন তৈরি থাকিস, শুনলি তোরা? কিন্তু বস, তোমার কথা কে শোনে? এবার শোন। শুনলি কুশল তুই কি বললো মন্টু বস? হ্যাঁ শুনেছি। মন্টু বস এটা বললো যে রেডি হয়ে যা। তো চল জামা কাপড় চেঞ্জ করে আসি। হ্যাঁ চল। এই সরি সরি, আমরা বসের চোখে নিচু হয়ে গেছি। আরে যদি এরকমই কাজ করিস তাহলে আর কোনোদিনও উঠতে পারবি না। আর যে ভালো ভালো দুবেলা খাবার খাচ্ছি সেটা তো ওনার জন্যই খাচ্ছি আমরা। হ্যাঁ রে, আজ সকালের পিৎজা কি ভালো ছিল। পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্ক এসবেরই তো ঋণ শোধ করতে হবে আমাদের কুশল। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করছি প্রতি 2 ঘন্টায় আমরা মানবের বেঁচে থাকা মুশকিল করে দেবো। ওকে পিটবো, ওকে মারবো, ওকে শান্তিতে নিঃশ্বাস নিতে দেবো না। আর মন্টু বসকে দেখিয়ে দেব যে মানবকে বার্থডে সেলিব্রেট করতে দিলাম না। মানবের বাচ্চা হ্যাঁ, যাচ্ছে মন্টু একদম একলা। হ্যাঁ যাচ্ছে নিশ্চয় মানবকে বিরক্ত করতে। এটাই হলো সঠিক সময় মন্টুকে মানবে বদলে দিতে। হ্যাঁ, ও তো জানে না এটা। এবারে ফেসেছে ও বালবীরের থেকেও দ্রুত এবং বিপজ্জনক ডুবা ডুবা একের কাছে। হ্যাঁ, হ্যাঁ, বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ, জল, হে বদল বদল যন্ত্র, দে মন্টুকে মানবে বদলে। আরে এই প্যান্টটা এত লুজ হচ্ছে কেন? রূপকেও বলা হয়ে গেছে, তারপর অঙ্কিতাকে বলেছি, মনোহরকে বলেছি, তারপর বিশালকে বলা হয়ে গেল, আর কে বাকি রইলো? আরে আমার প্যান্টটা ছিঁড়ে কি করে গেল? আরে এই এই জামাগুলো আমার কেন টাইট হচ্ছে? এটা কি হচ্ছে আমার সাথে? এই টি শার্টটাও তো আমার বড় হয়ে গেছে। আমার জুতোটাও। এসব কি হচ্ছে আমার সাথে? হয়ে গেছে, কাজ শেষ। দেখলে বালবীর, হলাম না আমি দায়িত্ববান, হলাম না আমি দায়িত্ববান। এবার করবে রোহিত কুশল যা কিছু, সেটা হবে মন্টুর সাথেই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বালবীর, আজ আমরা সবাই তোমার থেকে এক শিক্ষা লাভ করলাম যে কোনো কাজই অসম্ভব নয়।
এটি তো শুধুমাত্র আমাদের এক মনের ভাবনা। যদি আমরা খুব মন থেকে সেই কাজটি করার চেষ্টা করি তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। কিন্তু আমার এই চেষ্টা কখনো সফল হতো না মা, যদি না তুমি আর বাকি সমস্ত পরীরা আমার উপরে সবসময়ের মতো বিশ্বাস করে আমার সঙ্গ যদি না দিত। ধন্যবাদ পরীরা। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বালবীর। তুমি আমাদের সব পরীদের শক্তিকে ভালোভাবে ব্যবহার করেছো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। বালবীর, এবার তুমি মেঘের সাথে পৃথিবীলোকের দিকে রওনা হও। হ্যাঁ মা। জেদি, এটাই ঠিক সময় পরিলোক থেকে বাইরে বেরোনোর। চলো গিয়ে ঝঞ্ঝাপরিকে সবকিছু বলে দিই। হ্যাঁ রাগী, যদি এই মেঘ গিয়ে পৃথিবীলোকে বৃষ্টি হয় তো ঝঞ্ঝাপরির রাগের ঝঞ্ঝা আমাদের উপর ঝরে পড়বে। চলো চলো। হঠাৎ করে আমার নিজেকে ভারী ভারী মনে হচ্ছে কেন? আমার মনে হচ্ছে আমার ওয়েট 100 কিলো। হ্যাঁ, আমি তো সত্যিই মোটা হয়ে গেছি। আর আমার এই জামাগুলো কি করে ছিঁড়ে গেল? এই দেখ মন্টু কেমন ফাটা জামা কাপড় পরেছে, দেখে মনে হচ্ছে যেন হাতি ইঁদুরের কাপড় পরেছে। এরা আমাকে মন্টু কেন বলছে? আরে পালা পালা পালা, নাহলে আমাদের দাঁত ভেঙে দেবে। হ্যাঁ, পালা, পালা। পালা। সরি চল, চল। মন্টু বস। এরা আমাকে বারবার মন্টু কেন বলছে? এসব কি হচ্ছে আমার সাথে? সরি সরি মন্টুজি, সরি। মন্টু, আরে না, আমার মুখ আর বডিটা তো মন্টুর মতো হয়ে গেছে, কিন্তু আমি মন্টু হয়ে গেলাম কি করে? এরকম হতে পারে না। এবার কি করব আমি? এই আমার জামাগুলো এত হালকা কি করে হয়ে গেল? আর হঠাৎ আমার নিজেকে কিরম রোগা মনে হচ্ছে। এরম মনে হচ্ছে যে একটা বড় বেলুন থেকে সব হাওয়া বের করে নেওয়া হয়েছে। কিছু না কিছু ব্যাপার নিশ্চয়ই আছে, কিন্তু বুঝি কি করে? কি করে? এসব কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, রোহিত কুশলকে জিজ্ঞেস করি, হয়তো ওরা জানতে পারে এগুলো আমার সাথে কি হচ্ছে। রোহিত কুশল, ভাই, এই মন্টু বস কোথায় গেল? এখনো মানবকে নিয়ে এলো না কেন? হ্যাঁ, একটা কাজ ঠিকঠাক করে না। হ্যাঁ, আরে বস, কিন্তু আমরা এই কাজ ঠিকঠাক করেই ছাড়বো। আরে দেখ দেখ দেখ, শিকার আমাদের দিকেই আসছে, তাও একা। চল চল চল। রোহিত কুশল, কোথায় তোরা? রোহিত কুশল, শিকার তো চলে এলো, কিন্তু মন্টু বস কোথায়? মনে হয় ও কোথাও লুকিয়ে গেছে আর টেস্ট করছে যে আমরা কাজ ঠিকঠাক করি না। যদি তাই হয় তাহলে আমরা মানবের এমন অবস্থা করব কি মন্টু বস বলবে বাহ বাহ, আর মানব করবে আহ আহ। রোহিত কুশল, কোথায় গেলি? রোহিত কুশল, জানি না কোথায় চলে যায় গাধাগুলো। এই আওয়াজটা তো শোনা শোনা। আরে না, আমি ওই মার্কে চলে আসিনি তো, যেই মার্কে আমার মানবকে আনার ছিল।
মজা হয়েছে আরে গাধাগুলা পাগল হয়ে গেছিস আরে আরে গাধারা আমি মানব। জানি তুই মানব। আরে গাধারা আমি মানব নই, মন্টু মন্টু। আচ্ছা তুই মন্টু, ঠিক আছে তাহলে আমি শাহরুখ খান। আর আমি সলমান। এই আইডিয়াটা খুবই বেকার মানব। আমাদেরও চোখ আছে আর আমরা দেখতে পাচ্ছি যে তুই মানব। এ তো শুধু শুরু মানব, তুই শুধু দেখতে থাক আমরা তোর কিভাবে ব্যান্ড বাজাই, বারবার লাগাতার। আর মানব, এই মন্টুর জামা কাপড় পরলেই তুই কিছুতেই মন্টু হয়ে যাবি না। আর তাছাড়াও এই পিংলে শরীরে না এই জামাটা স্যুট করছে না। এরা আমায় বারবার মানব কেন বলছে? আরে মাথা মাথাগুলো চেন আমাকে, আমি মানব নই, মন্টু মন্টু। তোকে তো কোথায় নিয়ে যাচ্ছিস? আরে কি হলো? এই দেখ তুই মানব মানব। আরে হ্যাঁ, আমি তো সত্যিই মানব হয়ে গেছি। এটা কি করে হয়ে গেল আমার সাথে? বালবীর পৃথিবীতে বৃষ্টি আনার জন্য মেঘ বানিয়েছে। ভালো করেছে, খুব ভালো করেছে। ঝঞ্ঝাপরি, আমাদের মনে হয়েছিল যে এই খবর শুনে আপনি ঘাবড়ে যাব, চেঁচাবো, চিৎকার করব, এটাই ভেবেছিলে না তোমরা? হ্যাঁ, কারণ পৃথিবী লোকে জল ভরা মেঘ যাওয়ার অর্থ এটা নয় যে ওখানে বৃষ্টি হবেই। আমি ওকে ওখানে থাকতেই দেব না। আমি আবার আমার ঝঞ্ঝা সেনাদের দিয়ে পরীদের তৈরি ওই জল ভরা মেঘকে অপহরণ করব, চুরি করে নেব ওদের কাছ থেকে। তাও আবার বালবীরের সামনে থেকে। বালবীর শুধু তাকিয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। গেছে ঢুকে আমার এই ছোট মাথায় এই বড় কথাটা যে দিতে পারে বালবীর আপনাকে হারিয়ে। জানি না এই ছোট্ট কথাটা কেন ঢুকছে না আপনার মোটা বুদ্ধিতে। যাদের কম বুদ্ধি তারা খুব কম কম ভাবতে পারে আর ছোট ছোটই কথা বলে। এবার বালবীরের মোকাবিলা করবে ঝঞ্ঝাপরি আর ওর ঝঞ্ঝা সেনা, যার সামনে কেউ টিকতে পারবে না। কিন্তু ঝঞ্ঝাপরি, বৃষ্টির মেঘগুলোকে অপহরণ করলে কি লাভ হবে? কারণ আপনি যতগুলো মেঘ অপহরণ করবেন, পরীরা তার থেকে দ্বিগুণ মেঘ বানিয়ে পৃথিবী লোকে পাঠিয়ে দেবে। ভালো হবে, এটা তো খুব ভালো হবে। আমার পরিশ্রম কমে যাবে আর পৃথিবী লোকে ধ্বংস হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারলাম না, এতে বিনাশ কি করে হবে? হবে, কেননা ওরা যদি এরম করে তাহলে আমি আমার বন্দি করা জল ভরা মেঘেদের পৃথিবী লোকে ছেড়ে দেব, যারা বাকি মেঘেদের সঙ্গে বৃষ্টিপাত করবে আর পৃথিবী লোকে বন্যা হয়ে যাবে আর পুরো পৃথিবী লোক ডুবে যাবে। হয় পৃথিবী লোকে বন্যা হবে, নয়তো খরা হবে। আর যাই হোক না কেন, দুদিকেই জয় তো আমারই না।